দেখছেন বাংলার কণ্ঠ, সর্বদা সত্যের পথে। ফের আরও একবার বন্যা প্লাবিত ঘাটাল। বন্যা পরিস্থিতির অবনতি। ঘাটাল শহরে 12টি ওয়ার্ড জলমগ্ন। ঘাটাল ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত এলাকা এবং দাসপুর 1 ব্লকের 2টি গ্রাম পঞ্চায়েত এলাকা বন্যা প্লাবিত। জলবন্দী প্রায় 1 লক্ষ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে 12টি ত্রাণ শিবির খোলা হয়েছে। তৃতীয় দফার বন্যায় মৃত্যু হয়েছে এক শিশুসহ 3 জনের। এই নিয়ে চলতি বছরে 3 বারের বন্যায় মোট 5 জনের মৃত্যু। চলতি মরশুমে ঘাটালে বৃষ্টিপাতের পরিমাণ 614.60 মিমি। নিম্নচাপের জেরে গতকাল থেকে লাগাতার বৃষ্টিতে জলযন্ত্রণা চেপে ধরেছে ঘাটালবাসীকে। আজ দুপুর থেকে ঘাটালের উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলো নতুন করে ফুঁসতে শুরু করেছে। নতুন করে জলমগ্ন হচ্ছে জনবহুল এলাকা ও রাস্তা। নৌকা ডিঙি মানুষের যাতায়াতের ভরসা। আজ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটালবাসীকে সজাগ সচেতন থাকার বার্তা দিয়ে জানিয়েছেন, বন্যা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। যে কোনো সমস্যায় মহকুমা কন্ট্রোল রুমে ফোন করা যাবে। তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম। 24 ঘন্টা কন্ট্রোল রুম নম্বর হচ্ছে 8348691724। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। আমরা দাঁড়িয়ে আছি গেঠিয়া ব্রিজে। বৃষ্টিপাত হচ্ছে এবং বাঁকা পয়েন্টেও কিন্তু জলস্তর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। গেঠিয়াতেও জল একটু বেড়েছে এবং ঘাটালে জলটা স্টেবল আছে, কিন্তু যেহেতু বাঁকা পয়েন্টে জল বেড়েছে, গেঠিয়াতে জল বাড়ছে। এই জলটা ঘাটালেই গাদিঘাট পয়েন্টে দিয়ে নামবে, সেই ক্ষেত্রে ঘাটালের জলস্তর কিন্তু একটু বাড়তে পারে। তবে উপরে যদি বৃষ্টি আর খুব বেশি না হয় তাহলে হয়তো খুব বেশি ভয়ের আশঙ্কা নেই, কিন্তু যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সব জায়গাতে, তাতে কিন্তু চিন্তার ভাঁজ আসলেও আসতে পারে। আগামী 2 দিন আমাদের খুব সাবধানে থাকতে হবে, সবাই সাবধানে থাকবেন। আমাদের মেডিকেল ক্যাম্প খোলা আছে, কন্ট্রোল রুম খোলা আছে। আমরা রান্না করা খাবার পরিবেশন করছি বিভিন্ন পয়েন্টে। আমাদের রেস্কিউ টিম রেডি আছে, স্নেক রেস্কিউয়াররা রেডি আছেন। কোনো রকম সমস্যা হলে আমাদের কন্ট্রোল রুমে অথবা আমার নাম্বার আপনারা সবাই জানেন, আমাকেও ফোন করতে পারেন। জরুরিকালীন পরিস্থিতিতে আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। এই বন্যা আমাদের সবাইকে একসঙ্গে থেকে বন্যার বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং যারা নিচু জায়গাতে আছেন, রিলিফ সেন্টারে আসতে হলে অবশ্যই রিলিফ সেন্টারে আপনারা চলে আসবেন। এবং আমরা পানীয় জল বিলি করছি, কোনো জায়গায় পানীয় জল প্রয়োজন হলে আমাদের জানাবেন, আমরা নৌকা করে বা ট্যাঙ্কারে করে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে পানীয় জল দিয়ে দেবো। আর নদী বাঁধগুলি আমাদের ইঞ্জিনিয়াররা সারা রাত ধরে দেখছেন, সেখানে যদি রিপেয়ারিং দরকার হয় সেটা করা হচ্ছে। এবং যদি কোনো খবর থাকে আশঙ্কাজনক, আপনারা যদি জানতে পারেন অবশ্যই আমাদের জানাবেন, আমরা আমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ারদেরকেও সেই খবর জানাবো। বন্যার সময় অযথা আতঙ্কিত হবেন না, সবাই সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন। সাপে কামড়ালে হসপিটালে ভর্তি হবেন, সাপ দেখলে আমাদের খবর দেবেন। আর বাড়িতে যদি রোগী থাকে আমি বলবো হসপিটালে ভর্তি করে দিন। গর্ভাবস্থায় যারা অ্যাডভান্স স্টেজে আছে তাদেরকে হসপিটালে ভর্তি করে দিন, কারণ হসপিটালে থাকলে সবাই সুরক্ষিত থাকবে। আমরা মাদার হাট খোলা আছে, আমাদের পেশেন্টের জন্য আলাদা হাব তৈরি করা আছে বিভিন্ন জায়গাতে। তো সবাইকে সাবধান করা হচ্ছে, সবাই সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন এবং অযথা আতঙ্কিত হবেন না। নমস্কার।